বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ সকাল সকাল উঠে পড়েছি। উঠে কাজকর্ম সেরে নিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। টিফিন বানাতে হবে একটু। এখন পরোটা করব, আলু ভাজা করব আর পাপড় ভাজা করব। পাপড় নিয়ে যাবে, আমাদের জন্য থাকবে। তাই চলো আটা ময়দা একবারে মিশিয়ে নিয়ে পরোটা বানাবো। আলু ভাজা কেটে নিয়েছি, আর এখানে থালায় নুন নিয়ে নিয়েছি। এখানে ময়দা আছে আর এখানে আটা আছে। এই দুটো মিক্সড করে মেখে নেব। আর এখানে সব রেডিও করে নিয়েছি, থালা, কড়াই, এনে গামলা পরোটা রাখবো যাতে। তা চলো এগুলো মেখে ফেলি। আজকে নিরামিষ দিন, শুক্রবার, আর টিফিন নিয়ে যাবে। এনে জলও রেডি করে নিয়েছি। তা চলো চটপট আটার ময়দার ডোটা বানিয়ে ফেলি। আটা ময়দাটা মেখে ফেলা যাক। আর কালকে এনে আর এই সামলাতে পারিনি, পরে ফেলেছি হাতে। আর বেশ ভালোই লাগছে হাতে পরে। পায়ের নুপুরটাও পরেছি, কদিন একটু পরবো, পরে আবার রেখে দেবো। কত গেলে ঠেলে পরে যাবো। আর এটা তো সবসময় পরে রাখাই যায়, কিন্তু তাও নতুনত্ব তুলে তুলে রেখে পড়াটাই ভালো। তা চলো আটা ময়দাটা মেখে ফেলি ঝটপট। দেখো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, এই যে থালায় ময়দা। এবার আটাটাও নিয়ে নেবো, নিয়ে ভালো করে মেখে পরোটা ঝটপট বানিয়ে ফেলবো। এবার অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে ফেলবো। ময়দা আটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি অল্প অল্প পরিমাণ জল দেবো আর ঝটপট করে ডোটা বানিয়ে ফেলবো। ডোটা যদি নরম হয় তাই কিন্তু পরোটাটা ভালো হবে। পরোটা করার জন্য যে ডোটা বানানো আমার হয়ে গেছে। এবার একটু কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে রেখে আমি আলুটা আর পাঁপড়টা ভেজে ফেলবো। তারপরে এটা আবার করবো। কিছুক্ষণ জন্য একটু ঢাকা দিয়ে রাখি, তাহলে খুব নরম হবে। কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি, এতে পাঁপড়গুলো ভেজে ভেজে রাখবো। তারপরে কিন্তু আলু ভাজাটা করে নেবো। এখানে ঢেঁড়স পাঁপড় আর নল পাঁপড় ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো আলু ভাজাও চাপিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে। আর এবার পরোটাটা বেলবো আর ভাজবো, তাহলেই হয়ে যাবে সকালে টিফিন। আর পাঁপড়গুলো বস্তায় ভরে দেবো। আর এই পাঁপড়গুলো কিন্তু খেতে খুব টেস্টি লাগে। লেচি কেটে নিয়েছি, আর এখানে অল্প কটা লুচি করবো আমাদের জন্য। আর কতটা নরম হয়েছে দেখো একবার, খুব সুন্দর নরম হয়ে গেছে। তা চলো এবার ঝটপট করে বেলে ফেলি। এখানে টিফিন বানিয়ে আর আসা হয়নি। আর দুপুরে কী কী রান্না করেছি তোমার দেখিয়ে দিই। আর এখন এসে কচুরি করতে, কচুরি পুর হয়ে গেছে আর ময়দাও মাখা হয়ে গেছে। চলো তোমাদের দেখাই। বন্ধুরা, ফুলকপির তরকারি করেছিলাম, এদিকে আলু পোস্ত, এদিকে বেতো শাকের তরকারি আর মেথি শাক ভাজা। আর এখন ময়দা আটা মিক্সড করে মাখা হয়ে গেছে। দেখো কতটা নরম হয়েছে। আর পুরো তৈরি করা হয়ে গেছে। দেখো মটরশুঁটি দিয়ে পুর বানিয়েছি। এটা না বেটে না কিছু করে সিদ্ধ করে মেখেছি। দেখো পুর বানানো হয়ে গেছে। এবার ঝটপট করে পুরগুলো দেবো লেচির মধ্যে আর বানিয়ে ফেলবো। তো চলো, তেলও কড়াইতে রেডি আছে। বন্ধুরা, কচুরি আমার সব কমপ্লিট। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসছি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই।